আচ্ছা রে মাত্রালি টেকা মাত্র নিলাই 5 লাখ দিবাই নে অত ভাগল হইলে কেনে 5 লাখ টাকা মুরুবি লাই কোনো সমস্যা নাই রে এক কাম করো আমি আইয়া নিম নে বুঝছো না নি কতদিন রাখো না কেনে খাটাও না কেনে আচ্ছা আচ্ছা আমি আইয়া নিম নে কোনো টেনশন করিও না 5 লাখ টাকা একটা টেকা নি বুঝছো না নি আচ্ছা আচ্ছা রাখি দো আচ্ছা রে বাবু মুনি তা রাখি দো আচ্ছা রাখি দো টেকা 5 লাখ পাত্রা নিয়ে নিছিল দিতে হরি ভাগ হয়ে গেছে 5 লাখ টাকা কোনো টেকা নি তুমি যে বেল্লারি ফলাইলি না খার বাড়ি আইছো বুড়ো মিয়ার বাড়ি ভদ্রলোকের বাড়িতে আইছো টেকা পয়সা আল্লাহর মালিকের বাড়িতে আইছো বেল্লারি ফিক ফেলাই দিলে যেখানে সেখানে না রে বাক্কা সময় রাখিছি মুখে করা রাখিস না ফালাই দে ও ফালাই দিলাম ও শুনলাম রা এবার ওগুলো সারা শরীরে কাম করেন ওখন শুনে তোমার মুখেও কইয়া দেন ও মুখে কইয়া দিছে ফিক ফেলাই চাচা তুমি ডাক্তার লাগানি নো বইতালাই কিতা বিষয় না আমার কিছু দরকার আছিল এক কাম করো পরে মাত মনে তুমি তো মাতিলাও আগে না ইকান ঠিক আছে বুড়ুমিয়ার তো আবার খাইতে বুঝছো না নি এখানে স্পেয়ার রাখতা স্পেয়ার এখানে রাখিয়া বুড়ুমিয়া চলাফেরা করো ওখানে হইতেছে না বুড়ুমিয়ার খাইতে তো আর তুমি জানো তো হোসাই তো তুমি কেমনে দেখিলে আগবই যায় আব্বাইরাম বলতে ওই যে হইলা স্পেয়ার এখন রাস্তা তোমার যে বয়স ও তো রেট একটু বাড়াইছে ও ভাই শুনো চাই নেবলা কিতা কিতা করবা ওর আইবার বেটা ওখান কিতা কইলাই টেকা টেকা তো বুড়ুমিয়ার ইতা তো নিতাই তুমি তাই তো নিতাই স্পেয়ার এখানে একটু সুন্দর সুন্দর দেখিয়া দিদিন আমারে গোসাইতাই পারো আস্তা মুখে দি চাওয়া যায় না যেমন বুঝা যায় খালি সাজ করি আসছে আমিও চাই যাব বুড়ুমিয়ার টেকা যাইতো খেলা সুন্দর হইতো না ই ঠিক আছে খেলা সুন্দর হইব কিন্তু ফোকাটর বা একটু খেয়াল রাখ ওখন নিতাই কিনি ওখন দেওয়া লাগবো নি কোন সময় লাগবে রে এর আগে কিন্তু দোকান বুড়ুমিয়ারে করাইছিলাই টকসেন নি বুড়ুমিয়ায় কারণ টকাটকি বুড়ুমিয়ার গেছে নাই নেও বুড়ুমিয়ার কিতা নি পায় এটা সাগর নিতে নিতেও কমতো না অ্যাডভান্স লাগবো নি ওই লাগবো ওই ওইখান বেচারি কইলে অসুবিধা নাই নেও ধরো অ্যাডভান্স যখন কইছো অ্যাডভান্স হইয়া যাও কি আমারে কিন্তু বিকালে আইয়া খবর জানাইও যাও কত হইলে কিতা 1000 টাকা দিলাম তোমার খরচ এখনো তো বহুত টাকা বাকি রয়েছে ভাইতে আমার কাছে জলদি যাও কে খবর জানাইও আমার আচ্ছা জানাইব ও আচ্ছা আচ্ছা সালামাত নাই টাকা উড়ি গেছে আইবার গেছে ও তো চাচা তুমি কিতা অবস্থা হোসাই চাচাই কিতা কইতা আমার বাড়ি চাও এরে তুমি তো কিতা লাগাইছো হ্যাঁ কিতা লাগাইতাম আমি স্পেয়ার এখন বুঝুনানি রেডি রাখি কত যায় না কুনানোর খালনি কুমড়া দিন পালাই দে আমি তো কথা কইরাম তোমার তো হাব্বা পাল্লার না আমার অবস্থা ভালো না মানে আমার অবস্থা ভালো আছে তোমার খাইছিল তো সমস্যা তোমার খাইছিল ঠিক নাই খাইছিল তো খালি বুড়ুমিয়ার একলা নাই বুড়ুমিয়া তো 3 খান করতেন আমার হই দাদা 7 খান করতেন আমার দাদা 4 খান করতেন আমার বাপে আরো 8 খান করতেন আমি মাত্র 3 খান করলাম বুঝরানি আরো করমু বুড়ুমিয়ার টেকা আছে যে বেটার টেকা আছে বেটা খালি বিয়া করতো মানুষের একছিলা দিত আর কি ও খানু অত যদি না নিয়ে বিয়া করার শখ তা আমি জীবন ফুটিরে বিয়া করে আমার লাইফ নষ্ট করছি কিতা লাগে হ্যাঁ ইয়ারে তুমি কোনটা মন করিও না ইটা বুড়ুমিয়া লাগি জি খামে বিজি বুঝছো না নি তুমি কিতা মন করবা বুড়ুমিয়ার টেকা পয়সা আছে বুড়ুমিয়া ইটা করবা দিবা বিদায় করবা আনবা এটা তো বুড়ুমিয়ার বুঝো না নি পয়সা তার আমল থাকি হইয়া হইলো না নি আমি আর এবার দিতাম না আমি তা তোমার বন্ধ করবো আল্লাহ আইলাম এক দরকারে হন দেখি বেড়া লাগি জারি না কিতা বেড়া লাগতো কি বেড়া লাগতো বুঝলাম না গুড়গুড়ি ডাকে কিতা তোমার সাইন দেবো ওই আতরালি আতরালি আইনা বাবা রাখ ফোনটা বুঝছো না নিতা 5 লাখ টাকা মর্জি বানি করবে রাখের মন আরে ও সিরিয়াস করো আও সাইন না ভাই আও ইনো তুমি আরিও না আমারে সে আও ও ভাই আও কই দাদা বিয়া করছন তোমার দাদা বিয়া করছন তুমিও আরো বিয়া করতাই আমি বুশাই করে আইছি জায়গাত কিটা তোমার মনে হয় তোমার আমি আবার বিয়া করবা দিব আমিও দেখবো তুমি আর বিয়া করো কি আম্মা তুমি ইনো মন খারাপ করে কেন বেরিয়েছো বেটি কি তৈছে ও আম্মা কোনটা না আম্মা তোমারে যেন আমি কইছিলাম এই বিষয় তো তুমি আমার কোনটাও জানাইলাই না আমি কিতা জানাইতাম ঘুমাই আমি একটা কথাও কইতাম চাইলাম যে একটাও করে আর একটু বাবিয়া করলে ভালো হয় না ও আম্মা আমি আর কিতা ভাবতাম
রাস্তা বাই যদি আটাত যাই মানছে তো আমারই জিগা করবো কিতাবে তো সংসার কিতার লাগি টিকলো না কৌসাইন আম্মা আমি তার কিতা কইতাম রাস্তা বাই বাড়াইয়া গেলে কেউ কিচ্ছু কইল করি তুই বাড়ি সারিয়া যাইতে কিনি বেটি ওই আম্মা ই গাঁও সারিয়া ই সমাজের মানুষ সারিয়া আমি যদি বাইরে কোনাখানো যাইগি তবু তো আমার এই প্রশ্নের সম্মুখীন হওয়া লাগতো না মানুষ তো আর আমার বারবার জিজ্ঞা করতো না যে তোর সংসার কি তার লাগি ভাঙ্গি গেল আম্মা আমি যদি এই গাঁও সারিয়া যাইগি কোনো মতো তো মানুষের মুখের কথা দেখি বাঁচতাম পারমু মাইগো মানুষের কথা থেকে বাস্তা করে তুমি গাঁও ছাড়িয়ে যাইবা গিয়ে আরব দেশে একটা জিনিস বোঝার চেষ্টা করো গো ভাই ধান চাললে মানুষ কয়ে মান যায় তুমি ফুড়ি বলে কথা মানুষের কথা গাত লাগাইয়া তুমি গাঁও ছাড়িয়া গিয়া কোনো লাভ হইতো না খেয়ে কিতা কইলো না কইলো এটা শুনিয়া আমি মনে করি তোমার কোনো লাভ নেই তুমি সবটা ধৈর্য ধরিয়া বউ হয়তো ধৈর্য ধরলে ফলটা তোমার মিষ্টি হইতে পারে ফাঁসক্ত নামাজ পড়ো আল্লাহরে ডাকো আল্লাহর কাছে গো আল্লাহ একবার তুমি আমার বুড়াই ধরাইছো আর একবার তুমি আমার বালাই করো আমি তো তোমার কোনো বন্ধার কোনো করাপি করছি না দেখবাই আল্লাহ তোমার বালা ফোন দেখাই দিবা মাই গো তুই আমার ছাড়িয়া যাইস না আমার তো আর ফুড়ির নাই যে আমি ফুড়ির লিয়া থাকতাম পারবো তুই আমার কলজার টুকরা গো ভাই তুই গেলে কি আমি খানা লিয়া থাকবো ভক্ত সরে তো পাগল থাকবো এগুলো ধরিয়া কোনো লাভ নাই তুই হইলে আমার পুড়ি আমি অসুস্থ হইলে ব্যবহার করলে তুই আমার তুলাস মুখ তুলিয়া 4 টাকা আমি আইতে পারো আমার ভয়ে পারতো না রে গো ভাই তুই যাইস না মানুষের কথা গাত লাগাইস না না আম্মা ইনো খান্দার কোনটা নাই আমি আর এই সমাজে থাকতাম চাইরাম না শুন গো ভাই তুই যেহেতু সিদ্ধান্ত লইলিস তুই যাইতে কি এই বিষয়টা আমি তোর বাপরে কইছি দেখি তাইন কি তার সিদ্ধান্ত লই তার বাদে তুই সিদ্ধান্ত লওয়া চাইস আচ্ছা আম্মা হইরামো আম্মা আমার মনে হয় না আব্বা টাকা মিলাইতে পারবা যা করার আমারও করা লাগবে ওই গেল গরে রানী কোনো নাই করো মজা গেল রুয়া উড়ি কি তার ইলো দেখি উলিশ বলে এরে আমার ঘাটুর মাঝে আলি কুসলা বাদ খাইতে রানী ঘাটের মুখে মরি ভাত খাইতা অভূত গরমও আছিল ফানি ভাত ওগুন খাইলিলা না কেনে ও না গালালে রুড়ির মাছ এরে গো আমি হইলাম আমার দিনের ভক্ত চল বুঝছনি এক সপ্তাহ আগে নু গোবর কিছুর কুচিয়া খাইলাম ওই ইটা টাকা পয়সা গেল বাবারে টাকা পয়সা তো আছিল এখন টাকা পয়সা নাই একটু সমস্যাত আছে তুমি তো আগে টাকা পয়সা থাকতে গরুর মাংস মুরগির মাংস যখন যেটা চাইছো পাইছো এখন একটু অসুবিধাটা আছে রে ভূত অসুবিধাটা শেষ হয়ে যাও ঠিকও আগর লাগানো খাইবাই নে এরকম আইছি ইটা হইতো নাই পানি ভাত মক্ত জোরে খাইতে পারতো নাই মক্ত জোরে ভাত মাছ ওটা দিতে হইবাই সমস্যা কিতা এই মায়ারুন আমার অবসান কিতা সমস্যা কিতা ভাই সাহেব রে বা মেজাজটা নষ্ট করিও না খানোখা গরো যে তা আছে ওটা গিয়া খাইলাও আর তোমারে বুঝাইয়া কইলেও তুমি বুঝতাই না ও যে কারণ উড়ে গিলা গুন্ডে আমার এই কিতা আমি বুঝতাম না রে এই অস্তর যত বুদ্ধি হইলে প্রকাশ করেন না আইস প্রকাশ করিলি মহিলা আমারে কুলিয়া কত দেখো না অস্তরে বুঝবো তাই কিতা কইছো উঞ্চস না নি তোর পানি ভাত আছে পানি ভাত গিয়া খা তোর এইটা কইলে তুই বুঝতে না যা ও নসাই না কারণ উড়ির মা আমি কই আমি পানি ভাত খাইতাম না আর বুঝতাম না কিতা গো আমারে বুঝাইয়া কো তার বাদে তো আমি বুঝবো খাও গো শুনতে নি ও গো কইতাম নি তারে খাও তোর বইনটা বিয়া দিতে সময় 3 লাখ টাকা যে ঋণ হইছিলাম আনছিলাম যে আর কাম থেকে ইগুন কি তা আমার দিতে হইব না আমি কইটা কি টাকা দিতাম ইকান তুই বুঝছ না নি তুই দিবে নি তে তুই দে আমি নি মাই কই চিল্লা আমি কই কথা লই কইছি তুই বুঝতে না তুই গরা জাফ খানি ভাত খা গিয়া আর তোর বাপ কে সইন বুড়ো মিয়ার বাড়ি দেখি টাকা পয়সা যদি ফাইন তে ঠিকও খরচ লইয়া বাড়িতে আইবা এই সময় খাইবে না বালা বুড়া যা এরকম আইছি তোমার কইলাম আমি পানি ভাত খাইতাম না আমার গরম ভাত চেটে রাখে খাওয়ারে গো পানি ভাত মত ধরে খাইতাম না খাইতাম না খাইতে নাই না খাইতাম না তুই পানি ভাত খাইতে নাই না খাইতাম না পানি ভাত খাইতে না বাড়ি যা আরে বাড়িয়া কোন সময় আমার হাত তোলা লাগছে না গো ভাই আরে তোর বিয়ার আগে তো কোনো ঋণ আসলাম না ব্যাগ ভরি ভরি তোর বাপে বাজার আসছে খাইছে পালাইছে এর লাগি তো আমার পানি ভাতে খাইতে পারতো না আমি কি তা করতাম আমার জানে বুঝছো নি স্যার
চলাফেরা করা খুব কষ্ট কিলা চলতায় কিলা খাইতায় বিচরানি আমি তো আমারই গাঁও দেশের মাঝে টেকা আলা পয়সা আল্লাহ তো সকাল থেকে ঘরে ঘরে ঘুরাই কিতা বিষয় কোথায় এলা কইতাম রে বাবা শরমও করে সরম করতো দেখো কিতা হয়েছে না মানে কিতা কইতাম শরমও লাগে টিকার দরকার আছে নিবাই নে সেদিনও তো 500 নিসলাই আজ আরো 500 নিবে 1000 এরে বুড়মিয়ার টেকার অভাব নাই খেলা সুন্দর হইতো বুঝছো না নি না রে বাবাজি 500,000 ব্যাপার নাই বুঝছি রে বা ব্যাপারটা ও মানে- ব্যাপারটা আমিও কইরাম তোমারে কেন মুখে আমার হেড বসবা পানি বাদ কি লাগাই মুখো আমি ওর ওইলা ওরে রে আর বেশি দেই বেরো লাইছে এই বাবু কইজা দৌড়িয়া ওই আর এই দাও গেল রোদ তো তোমার হয়নি ও মাইজে ওইলা তুমি ওইলা দেখা হইবা ওই এলে বাজার লিয়া দিবা দেখা হই চলি না না বাজারের টাকা তো পাইমু ও কইলাম তো বাজারও আমি দিবুনে টেকা 500 নাই 1000 দিবুনে কইছি ও দিলাও এরা বাজি টেকা লইয়া না বাজারে যাও কে মুরুগুরুক লই যাও এক সপ্তাহ আগে কতবার ওলা গানি খাইতাম আর অন কিতা গানি দে বেটিয়ে কয় আমার ভানি ভাত বলে আমি খাইতা ইয়া আল্লাহ সাজি ওলা দিন জানি তোমার ওই রে বাবা খুব অভাবে দিন যার ফুরিগুতা বিয়া দিয়া কিছু ঋণী হয়ে গেছিলাম এগুলোর কাছে 3 লাখ টাকা আনছিলাম ওগুলো বেশি চাপ দেয় রে বাবা ও কোনটা কুলাইতাম পারলাম না ঋণ মারতেও জানছে ও দেখো যাই না লোক অনো বেটিয়ে বিয়া না তাতে আমার ফিটিয়া বিদায় করলো অনো আইয়া উনি বিয়ার মা খানির মাথার কেউ মাতে না এ রে বাজি দেখা লো লইয়া চপ্পরি বাজার যাও গে বাজার করে লিয়াও গে যাও কে রে বুঝছি আমি দেখা যাইতো আমার বুঝছেন কোনো সমস্যা নাই খেলা সুন্দর হইতো বুড়ো মিয়া ছাড়া আবার টাকা পয়সা কে আছে টাকা পয়সা দাও লো টাকা না না এরে কোনো বাবা আছে এরে আমার টেকাই হইতো না আমার বহুত টেকার দরকার বহুত টাকা মানি সাজি কত টাকা ও তো বাবাজি হইতাম সেইরাম আর কি এগুলো কাছে আনলাম না 3 লাখ ও 3 লাখ আর 10-20 হাজার করি আরো 1 লাখ হইব মোট 4 লাখ হইলে আমি সমাধান করে দিতাম পারি ও না গেল আর মাছ খাইতাম পারাম না মাংস খাইতাম পারাম না আর বেটা 4 লাখ টাকার গান গার এরে টাকা দিয়ে বাজারে যাও ঠিক আছে বলবুয়া ইনো হওয়াটা মাতি না কাম কর যেটা আছে বাড়ি তোর থেকে খাবি যা আমি টাকা পয়সা লইয়া তারপর বাজার করি আইরাম তুই যা 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 বাড়ি যা আর বাড়ি যাও না চক্কর উক্কর যাওয়া দেওয়ার জন্য তুমি বাজার করে যাও বাড়ি সাজি একটা গঠন হইল কি তোমার তো বুট টেকা দরকার ওই বাবা কিবা ফুড়ি ছাড়াই দিছো 3-4 মাস হয়ে গিয়ে আর ফুড়ি যাচ্ছি গরু খুচরানি আমারও কিতার লাগি লাগের কি কারণে একটা বেড়া লাগি দিব আমার তে আমারও এগু দোকান সাজি একটা জিনিস আমি বুঝলাম তোমার মাতিয়া বুঝছো জি টেকানি বাইনে ও ভাই আও আতরালি রে দিছিলাম টাকা 5 লাখ ওগুলো বাইতে গিয়া জিকা হরে কোন দিন দিব ওখান বাদে তোমারও ভাই গিয়া দেখুন না তোমার ভিডিও তো পাক্কা সুন্দর সুন্দর কি ভালো হয়ে গেছে না নি বাবি ও তো মায়া করি ও তো মজার চা খাবাইরা খবরটা কিতা খুব কাছাই না মারি না রে বাফরুত ভাই তোমার মাতে লাগে না নিয়ে বাবিয়ে তোমারে আর আনিয়ে চা খাওয়াই না তোমার খবর আনতো লই না খবর আর কি তা আনলাম আর কি খই বালা উলো আসুন ভাবি পুরুত কোনো সময় বার্তা কই না সপ্তাহ তো 7 দিন টাইম বালা থাকুন ওখানে আপনি ঘুরাইয়া ফেসাইয়া না মাতিয়া কিতার লাগি ডাকছেন ওখান তো আমাদের খইলে না খবর আর কি তা ও আনছিলাম আর কি কয়দিন থেকে তোমার বাই হিসাবে একটু বেড়া সেরা কররা খইরা বিয়া করতা রায়বারও দর্শন কন্যা দেওয়ার লাগে ও কই তোমারে একটু আনিয়ে জিকাইছে তুমি এটা বিষয়ে কিছু জানো নি ও ভাবি ইখান আপনি আমারে নয়া করে কিতা কইতা ইখান তো তান খাইছিল আপনি বাড়িতে আওয়ার আগে তান আর দোকান বিয়া করছেন তান তো খাইছিল তাইন লইয়া আসুন তাই নিয়ে খাইছিল 4 বাকিলা ওরে বা এখান তো ঠিক কথা কইছো এর লাগি তো তোমারে আনছি কই গাঁর মাঝে কিতা খররা না খররা একটু খোঁজ লইয়া দেখতায় যে কই যাইরা কিতা খররা ভাবি গাল দেশে তো খবর লইয়া কোনো লাভ নাই কারণ গাল দেশে তাই বিয়া করতে না করবা ও যে রায়বারের কথা কইছেন রায়বারে তো কেন থেকে গুয়াইনা যে গুয়াইনা লো তাই বিয়া করলিবা ওরে বা তুমি ঠিক কথাও কইছো তাই যেটা খররা নানি ও রায়বারের কারণেও খররা রায়বারে তানোর মাথা খায় তার বাদেও তুমি একটু খোঁজ খবর লইয়া দেখো যে তাই কিতা খররা আচ্ছা গো ভাবি পুরুতরে অত মায়া করে ডাকিয়া আইনা অত মজার চা খাবাইছেন আর আপনি আমারে যে কথা কইছেন আমি গাঁৱত খবর লইয়া দেখি তাই গাঁৱত কোনো কানো ফিল্ডিং মাররান ওরে ভাই ও খবরটা যদি তুমি বাবিরে আনিয়া দো ভাবি বড় উপকৃত হইমু
আর ভাবি তোমায় নিরাশ করতাম না, ভাবি তোমার বকশিস দিব। ভাবি ফুরুতরে বকশিস দেওয়া লাগতো না, ও মাঝে মাঝে আমার এক ফুটা চা খাবাইলে জান ও বুঝ যাব, আর কোনটা লাগতো না। না রে বাবাই, তার মানে তুমি কথা কইও না। ভাবিরে যদি তুমি উপকার করো, ভাবি তোমায় নিরাশ করতাম না, কইলাম তো। আর চা নানি এই মাঝে মধ্যে তুমি ভাবিরা তো চা খাইবাই না, কোনো সমস্যা নাই। তুমি খালি ভাবির খবরটা লইয়া দাও যে তোমার বাইসাকে কোনানো কিতা খবর, আর কিচ্ছু না। ভাবি আমি ফুরুতরে জায়গাত কইলিছো, কোনো সমস্যা নাই। আমি গাঁৱৰ মাঝে তত্ত্ব লাগাইয়া দেখবো তাই কেন টাঙ্কি মারই ইখান তো ফুরুতে দেখলে আপনারে খবর জানাইবা যাইরাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো স্যার, বুড়া বেটায় যখন আরো খান বিয়া করতো, তা আমি জোয়ান ফুরিরে বিয়া করিয়া আমার জীবন নষ্ট হলো না। আমি আমার মা বাপকে জিকাই। সাজি সব কথা শুনলাম, বুঝছো রানি, ঘটনা তো বাক্কা পড়ো, বুঝছো রানি। এখন ঘটনা হইল কি একটা হইতেও চাইলাম, ই ঘটনা সারতে হইলে বুঝছো রানি একটু চিন্তা ভাবনা করা লাগবে। ও বাবাজি, ইনো চিন্তা ভাবনা কিতা আছে, এর আল্লাহ তো তোমার কম দিছেন না, আমারে যদি সাহায্য করো আল্লাহ আরো দিবা, আমি বড় বিপদ আছি। ওই রে বাবা, তাই ঠিক কথা কইছো, আল্লাহ তো তোমারে কম দিছুন না, দেখো না আমরা একটু সাহায্য করতে পারোনি। না, ও সাহায্য যদি বুড়ো মিয়া করেন না, এই গাঁও দেশে কোনো মানুষ লাগে না যে তোমার তান্ডে সাহায্য করবো। এই গাঁও দেশে তো বুড়ো মিয়াও সাহায্য করিয়া আসো। ও আম্মা, হয়রা আমি কেন তো বইয়া লাভ নাই, আমি যাই কি যাইতাই গেনে তাকো বাইসা বাইসে দুই গাল মারতো দেখি বাইসাবে তো সাজি খুব গেছে নো। আর কিতা কিতার সমস্যা কিতার হইতাম বাতিজা, তুমি তো জানো আগে আমার অবস্থা কিন্তু খারাপ আছিল না, বালাও আছিল, বালাও চলছি। আর ও ফুরি বিয়া দেওয়াজ গিয়া বুঝছেন নি কিছু ঋণদার হয়ে গেছিলাম, একজনের কাছে 3 লাখ টাকা আনছিলাম, হে বেশি চাপ দেয়, এর মাঝে তো 10-20 হাজার তো আরো আছে। ওখন আমারও যদি খালি ও বিপদ থেকে উদ্ধার করিয়া দেও তা আমি বড় উপকৃত হয়ে গেলাম। না, উদ্ধার তো করতাম আমি, ছাড়া তো আর তোমার তান্ডে খেয়ে উদ্ধার করবো, কারণ এই দেশ তো আমিও উদ্ধার করি। তো ঘটনা হইল যেটা কইতাম আসলাম, ইয়ার দিয়া লসও পড়ে গেছো, আবার আসছেও লস পাওয়াইলাম, বুঝছো না নি। কিতা খাও বেটা, ইনো লসর কিতা আছে, লাভ লসর তো কোনটা নাই। ইনো ফুরি বিয়া দিছিলাম, ফুরি হি বাড়ি টিকছে না, আইছে বাড়ি টিকবো খিলা, খাইছিলত বালা নাই, ও যে গুলাম পুয়া ওগুর হত্যা করিলাম, ওগুর খাইছিলত খুব খারাপ। আর ইবাই দিয়ে আমিও রায়বার ধরছিলাম, বুঝছো না নি, ও যে তুমি দেখতে আইলে না নি, রায়বারে গো ধরছি, বুঝছো না নি, আমারও বুঝছো না নি দরকার। দরকার মানে বাতিজা, তুমি না বেটাও কয়েকদিন আগে বিয়া করলাই, কেনে ই বেটির কিতা কোনো সমস্যা নেই? সমস্যা মানে বিরাট সমস্যা, বুঝছো না নি, এগুলো একটা দিলেই তাম পারি, ও একটা কি একটু রেডি করিয়া থাকলাম আর কি। ও বুঝছি, এরে মাততে ওই বাতিজা পারবাই নি চাচার একটু সাহায্য করতে, যদি সাহায্য করো তা আমার উপকার হইব, আর বাদে না হয় আমি টান দিল করিয়া তোমার দিলাই মনে। না ঠিক আছে, তুমি দিতে পারবাই, বুড়ো মিয়ার ওটার সম্পত্তি তুমি কিতাও নিবাই, কিন্তু চাচার চোখ তো বেটা যে আর কি অন্য বাইরে, বুঝছো না নি, ও কথা কইলাম দিতে পারবাই, তুমি দিতে পারবাই, আর চাচাই দিতাম ইনো তুমি নিতাই। এরে চাচার এখান বুক নাই, মন করো উঠান উঠানো মারে তুমি কিতাও খেলবাই। বাবাজি শুনিয়া খুব খুশি হইলাম, আমার মাথাখান হন ফাতলা হয়েছে, আর বুঝছে নি তোমার কথাবার্তা আমার অত ভালো লাগছে, অত ভালো লাগছে, কিলা যে প্রকাশ করতাম না প্রকাশ করবাই, প্রকাশ তো তুমি করতে হইব। ধরো স্যার কাপটা ধরো, লগলো ও এরে তোমার লাগে আমার কিছু প্রাইভেট দরকার আছে, তুই উঠি যাই এখন ইবার দেখো হইব যাই কি। না রে বাবা বালা, হাই মুনে কত বাচ্চা খাই খাইয়ে দিবে। হাই মুনে শুনি যাও, ইয়া আল্লাহ, না খারাপ না। আও যাক গো মাই, তুই আর কোনো আনা যাওয়া লাগতো না, এ খুশিল্লা তো ঋণটা মরবো। ঋণ আর মরিয়া কিতা হইতো, কিতা এমন ব্যবস্থা আব্বাই করছেন ঋণ মারার লাগি, বুঝলাম বালা। মা এই কিতা হইতো? আজ মনে হয় আমার পেটো মার পেটোর মাঝে অত বুক পেটে গেলে খসলাম, আগালো লইলাম বাদ দিতে মারিয়া আমার বাচ্চাই বিদায় হলো, ওইটা বাজিয়ে বলে বাজার লইয়া আইবা, আগালো ঘরে আইলাম রুমিয়ার লগে বেটা তারিখ করে আই রে আইস তোর ভালো বাদ পাই। ও মস্ত কে তোরে বাদ দিল না? কে আমার ও আমার মাইজিয়া গালো রুড়ি ও মস্ত কেনে তোর মাই যে তোরে বাদ দিন না? কেন যাই না জানো রে আগালো রুয়া
গরম ভাত নাই, চুলা জ্বলেন না। ও বুঝছি, টাকা পয়সার সমস্যা নানি? ওই ওই টাকা পয়সা সমস্যা। আগারলুর বাবা আজি কোন সময় আর ইয়া যায় আর কোন সময় আয়। গরম বাজার ওইজার নাই, এখন বেটিয়ে কিলা আর আন্দিয়া খাওয়াইতো, চুলা জ্বলতো কিলা। আচ্ছা, তুই যেন আমার কাম করিয়া দেস তাইলে তোর টাকা দিব। টাকা দিবেনি? অয়ো কিতা কাম? আসল কথা হইল কি, বুড়ো মিয়ারে দেখছ তুই? বুড়ো মিয়া কেন যায়, খার লগে গপ করে, খার বাড়ি যায়, ওটা খবর যদি আমার ইতে পারস তাই আমি তোর টাকা দিব। ওই বেটা দেখছি, বেটা কই যায় কার লোকে দেখাইতো, এইটা সপ্তাহ আমি জানি। তে তো কাম হয়ে গেছে, এক হাতে টাকা নিবে, এক কানে খবর দিবে। তে কাম করে টাকা দিলাম, খবর তো রেডি। জি না, আপনারে তো পুরা মতে বিশ্বাস করা যায় না, আগে খবর দে বাদে টাকা দিমুনি। এ রে আগাডালুর বুয়া, তুই মনে করছো মক্তজর বুদ্ধি নাই? মক্তজর যত বুদ্ধি হইলে প্রকাশ করই না। ওই একটু আগে কইলি এক হাতে টেকা আর এক কানে খবর, তে তো আগে টেকা দিচ্ছে। আরে মক্তসর, ইতো একটা কথার বার্তা কইছি, তুই খবর না কইলে আমি তোর টাকা দিমু কিলা? খবর তো রেডি, কইলাম না খবর রেডি। বেটা তো আমার বাজির লোকে চলে, সব সময় আমার বাজির লোকে দিনে রাইতে খাইতে শিখতে সব তো আমার বাজির লোকে। আরে মক্তসর, তোর বাজির লোকে চলে তো আমি কেন তো জানি, বলে হি বিষয় না তো, কোনো বেটির লোকে চলনি কোন তো হয়নি, ও খবর আমারে জানাইতে। ইটা আমি জানি না রে বুরুত, বেটি বলতে আমি দুইজন চিনি, এ কইল আমার মাইজি আর এ কইল মায়ারুর। এ বুরু, তুই আমার কাছে বলাই দিলে রাইনি? এ রে তোর ইটা বেসো আমি না, যতক্ষণ তোরে আমি খবর দিছি তখন তোর টাকা গেল তুই আমার দিলে। ও মক্তসর, আমার কথা শুন তুই, আমি যে খবর চাইতাম এই খবর আমার দিছত না, তে আমি তোর কিতার টাকা দিতাম, তুই সিধার লোকে মারতে আমার সময় নষ্ট করলে পাচ্ছেন। দেখলাই না এক টকলাম আরে ভাই, দ্বিতীয় টকলাম আরে বাজি, আর তৃতীয় টাকা দিয়া গেলাম আরো বুরুত্তি। মক্তজর হল কোন পাইছে এমনি পেটর মাঝে যে বুক খালি পেটে কুলা ওই লইয়া যাও কিতা মাত্রায় মাতাছে রে, তুমি যে আমার টেকার কথা কইছো, টেকার কথা আচ্ছা তুমি চিন্তা করিও না, একটা তোমার চাচাই কইছো যখন চাচা একটা বাটোয়ার টেকার অভাব নাই, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? ওই ওই কিতা শর্ত বাবা? না কইলাম আর কেউ যে কইছো টেকা 4 লাখ ইগুন আমি দিমু, তবে আর কি ও যে একটা জিনিস কইতাম আসলাম মনে কোনটা নিও না চাচা, বুঝছো না নি? ও যে তোমার ফুড়ি, বুঝছো না নি? এখানে তো ওই যে দিতাই বিয়া, বুঝছো না নি? এখান দিয়াও যে ডেন্ডুরাত পড়ছো, কইলাম ও তোমার ফুড়ি রে আর কি যদি আমার কাছে দিলে ইতাই। বাবাজি ইলা ওই বকিলা, তুমি আগে বিয়া দোকান করছো, এই দোকান ছাড়ি দিছো, এর বাদে এখন লাস্টে আরো আছে গরো না তাকে গুগর রে, তোমার সামনে দেখলাই না রাইবার রে আমি লাগাই আছি, রাইবারে লাগাই আছি, এখান যাওয়ার পরে আর খান বুড়িয়া করতা ইগুর মুখে দি চাওয়া জানে এমনি খালনি খালনি যেমন করছে তুফান দিব ওলা লাগে, আমার এখান দরকার রিবা না করিও না, তোমার না কইলাই 4 লাখ লাগবো, টেকার লাগে তো বুড়ুমিয়ার টেকা নাই, বুড়ুমিয়ার টেকারও অভাব নাই দিবা। কেন অবশ্য ঠিক কইছে বাবাজি, আমার টেকার দরকার, কিন্তু যে প্রস্তাব দিছে এমনিও ফুরি রাস্তাঘাটে হাঁটতে পারে না, মানুষে নানানটা কয়, এই প্রস্তাব দেওয়ার বাদে যদি ফুরি রাজি না হয় এবং মানুষে যদি আরো কোনটা কয়, না রাজি না হইলে তো আর নাই, তে কাম করিও আমার খান্দা কাছে যাইও না, 500-1000 খুঁজিও না, বুঝছো না নি? ইটা আমি দিতাম পারতাম না, আর ও যে হইলাই মানছে কিতা হইতা বুড়ো মিয়ার মাত্রা ওটা গাঁওতে কোনো আসেনি না, সাহস করতে পারবে এমনি ফাড়ি বা বুড়ো মিয়াই ও তার গাঁওতে খায়নি আমার কাছে, আমার টেকা আছে পয়সা আছে সব ভাই আমি আছি, যাও কিছু করার নাই যে করতে আর কিতা, যাও পালকে বই দিও। বাবাজি রাগ করে না, আচ্ছা এক কাম করো, আমি তারা লাগে মাতিয়ে দেখি কোন রকম রাজ্য করাইতাম পারিনি, তুমি বেজারে না ও যে হইলে কোন রকম যদি রাজি করো এটা হইলে কোন রকম লান যাইব, আর তারা যদি তুমি সক্কাতে রাজি করো তে রাজি হইব, ও রাজি করলে আইও জানাইও, বুঝছো না নি? জানাইও আমি অপেক্ষায় থাকলাম, টাকা পয়সা বুঝছো না নি? ইতালাই বলবে টাকা আমি ফোন দিয়ে জানাই মনে ও জানাইও এলা কিতা করতাম, রাজি হইব না, তার মাও তো হইল আমার উপরে বিক্রি দিব, আচ্ছা দেখি তারপরও চেষ্টা করিয়া দিন তো মারা লাগলো। যাও পুরুমিয়া রায়বার সারাইবার বিয়া করবা, পুরুমিয়া রায়বার লাগে না, দেখা কিন্তু অত গেল না, আমার সব থাকি গেল মিশলইয়া বারো সামনে বটি যে আর কইবে কি তো হইছে, সমস্যা কিটা? বুঝলাম না, আমি কইলাম ওটা মিষ্টি লইয়া বাড়াইতে, তুই পুরন লইয়া বাড়াইলে কিতা বিচো? আমি জানো দরকার কি হইছে কও। ও তে যা কইলাম বুঝছো না, এখন তো পুরুমিয়ার কি হাল করছো বুঝছো
বুঝছো জানি আমি চাইলাম আর একটু তাক্ত তোর কাম কাজও সাথ দিত বুঝছো জানি ওটাও আমি চাইলাম বাদে বাদে আর কিতা ওখান লামা কি তা হো না কইরাম সারা জীবনও বুড়ো মিয়া বুঝছো নানি বিয়া শাদি করলা রায়বার দিয়া এবার বুড়ো মিয়া ফাল্টি গেলা বুঝছো নানি রায়বার সারা বুড়ো মিয়া বিয়া আর খান করলা হ্যাঁ বিয়া বুঝছি মানুষ লাগাই ওখানে আমার খাওয়া মন না এখন যা করার আমারও করা লাগবো আমার আইডিয়া তো ঠিক আছে তুমি যেটা ঘটনা ঘটাই রায় গাউল মাছও ঘটাই রায় নানি আমি আসছি লগে লইয়া লইয়া ইচ্ছোস কই কই দেখি না তো ওরে বাবা ওখন লইয়া আইছি না মাতিয়া আইছি মাতিয়া হওয়া মানে লইয়া হওয়া ও বুঝি লাইছি রায়বার হলোর বাকি ও বুঝি লাইছি রায়বার হলোর বাকি মাতে ইটা খাবে তো না ও রায়বার সারা বুড়মি একটা মিলাই নিছেন বুড়মি এখন সাঙ্গ বুঝছেন নি তোমার মেয়াদ শেষ হয়ে গেছে তোমার এখন আর মেয়াদ নাই বুঝছো না নি কিল্লা কিতা কোন বাইদি কোন বাইতি গাঁও বাইতি আরে তোমারে হওয়া যাইতে না তুমি কে বেলেঙ্গি মারবাই এখন কিন্তু গাঁৱৰ মানুষের বুড়ো মিয়া কইবা বুঝছো না নি রায়বার সারা বুড়ো মিয়া বিয়া করছেন রায়বার সারা বুড়ো মিয়া বিয়া করতা পারবে আরে যাও কি বুঝিলিস তো বুড়ো মিয়া রায়বার সারা বিয়া করবা ও বিয়া করবা বুড়ো মিয়া করা বাদ দে চিন্তা ভাবনা করিয়া দেখবা বুড়ো মিয়া তুমি বাড়িতে আইতা কি আইতাই না কিতা দেখা বসে লাগবনি না দেখা বসে আর বুড়ো মিয়া দিতা নাই বহুত তো বুড়ো মিয়ারে খাইলা খাইয়াও বুড়ো মিয়ারে শেষ করতে পারে না 5 লাখ 10 লাখ বুড়ো মিয়া দিতেও আসে যাও কি তুই চাইতাম দেখেন নি গরো আর ইলা চাইস না বুড়ো মিয়া হল সাঙ্গ সকাল নাই কিতা করতা ভাবি চিন্তা করতাম না পিতারে বাবাইসাম আমার সময় মতো তো তুমিও খাইলে তখন তো তুমি উছলাইয়া দিলাই আমি উঠলিয়া দিছি না রে কিতা বুদ্ধি রে ভাই জলদি আমার বুদ্ধি তো আমার আর ভাল লাগে না এটা তুমি বিষয়টা জেলা কইরাই ফুরিয়ে আইলা মানবনি কিতা বেটি না আম্মা আমার সিদ্ধান্ত যে একটা আছিল ওটাও থাকবো আমি আর গাঁত থাকতাম না হ্যাঁ বেটি কিতা মাত্র বুঝলি নি হ্যাঁ তুই গাঁও ছেড়ে দিতে কি তুই কোন বংশর পড়ি হয়তো সাময়িক আমার অসুবিধা হইতে পারে কিন্তু এর লাগে তো আমার মানিজত কইতাম না তুই যাইতে গিয়ে গাঁও ছাড়িয়া তে কিতা করতাম আব্বা আর তে বইতে কিতা মানুষের কথা শুনতাম নি হি এই ফুরি তুই কিতা মানুষের ঘরে ভাত খাসনি তুই মানুষের কথা শুনতে তুই সমর দিনের ভাত খাস সমর দিনে যেখান কইব ওখান ওনা লাগবো আমি যেখান কইছি ওখান করা লাগবো এরে মাথা গরম করিও না এই একটা জিনিস বোঝার চেষ্টা করো বেটার তো বাক্কা বয়সও এর বাদে আগে দোকান বিয়াও করছেন এর বাদে লগে এখন জোয়ান বউ এগু করো কি লাফুড়িয়ে মানতো একটু বোঝার চেষ্টা করো বেটা বুড়ো হয়েছে তো কিতা হয়েছে হ্যাঁ বয়স থাকলে কিতা হইব বউ থাকলেও কিতা হইলে গেল হ্যাঁ বেটার টেকা আছে বেটাই আমার টেকা দিব আমি ঋণ মারমু আমার বুঝা পাতলা হয়ে যাবে এর বাদে আর এখন কথা আছে যদি বিয়ে হয়ে যায় আমার পুরীর বুড়ো মিয়ার লগে তো গাঁর মানুষ আর কথা হয়েছে সাহস হয়েছে না 3 বার চিন্তা করবো বুড়ো মিয়ার বউ কইয়া আব্বা আম্মা তোমরা যেটাও চিন্তা ভাবনা করার তোমরা করো আমি তাত নাই আমি যেখান কইছি ওখান আমি কি গাঁত থাকতাম নাই দেখলাই না পুরী কিলা মুখের উপরে কথা হইয়া গেল এরকম আমি যেখান সিদ্ধান্ত নিছি ওখানেও ফাইনাল আমি একটু পরে বুড়ো মিয়ারে ফোন দিলাম যে আমি প্রস্তাব রাজি তুমি জেলা ভারো পুরীরে বুঝাও ইলা সুন্দর প্রস্তাব আর পাইতাম নাই আমি বুঝছো নি রিন্দার হলে আমার মাথা খাইলিরা ফুড়িরে তো বুঝাইতাম কইরা বুঝাইতাম পারবো কিন্তু আমার মনে হয় না ফুড়িয়ে মানবো করি একটা জিনিস চিন্তা করি দেখো তুমি আগে ফুড়িরে যখন বিয়া দিছো দামাটা কিতা আছিল না জাত টুকাইলা না বংশ টুকাইলা কিচ্ছু টুকাইলা না লাগি ফুড়ি লাইফটা নষ্ট হয়ে গেছে এখন আবার তুমি কইরা ও প্রস্তাব রাজি হইতো বুড়া বেটার গেছে কি লাই বিষয়টা আমি ফুড়ি লগে মারতাম বেশি বুঝিও না বেটিনদের কান্দুর বেশি বুঝিলাম বুঝছো নি এরকম ফুরি রেখে বুঝাও বালাফতা বুঝাও আমি যেখান কইছি ওখান করবো আমি যাও যাও গরো যাও গিয়া বুঝাও তুমি একটু আর বুঝা বুঝি না হ্যালো ওয়ালাইকুম আসসালাম বাবা ভালো আছেন রে আমি রাজি
আমি প্রস্তাব রাজি। আচ্ছা আচ্ছা, খুব খুশি হলাম, খুব খুশি হলাম। টেকা বসে হইল গিয়া পুরু মিয়ার আতর ময়লা ও যাইব, টেকা যাইব, ইটা সমস্যা নাই। মাতিস লাইনি তার লোকে আমার ব্যাপারে। যে বাবাজি মাতিছি, আমার বউও রাজি, আমার ফুরিও রাজি। জি বাবা, আমরা রাজি আছি। আমি রাজি না। এই মুখ বন্ধ কর, কিতা লাগাইছো? কিতা মুখ বন করতাম? আগালে রুয়াই তিনান বিয়া করছে, ও বুড়া বেটার কাছে আমার বোন বিয়া দিতাম নি। এই মক্তচর, আমার ঠেকার দরকার, ঠেকা। জি জি, আপনার টেকার দরকার আর আমার স্পেয়ার দরকার। এসপার কিতা? এই এসপার কিতা গো? আমি কিতা হইতাম? পারছ না নি? উসপার হইলেও আমার বোন বিয়া দিতাম না। কিতা বাজাসা বুঝলাম না বিষয়। তোমার ভুয়াই আবুল তাবুল কিতাব ওকে আরে মিয়া বিবি রাজি তো টিয়া করেগা কাজি। আম্মা আমি কিন্তু বন্ধ কর, আমার ফুড়িও রাজি, আমিও রাজি রে বাবা। এরে তুমি মা থাকবো না এখানে। বাবাজি কইলাম কিতা, তুমি যে টেকা দিছো এগুলি তো ঋণ মারি দিই, আর আমার তো টাকা পয়সা নাই যে তোমারে দুমদাম করিয়া দিতাম। তখন আমি চাইলাম যে হালকা পাতলার মাঝে দিলাইতে পারবি, কোন দিন চাই তুমি? ইসরে বাবাজি কিতা লাগে তুমি আমার শরম দিলাই। এগুলো দিছে তোমার ঋণ মারতায় মার পায়, আরো 2 লাখ দিব তোমারে, তুমি ঋণ মারতায় টেকার লাগে তুই না আসতিছে না। আরে তুমি তোমার ঘুরিনে বুঝছো না নি দিলেই তাই, আমি আরো টাকা পয়সা তোমার হেল্প করবে। দেরি হওয়া দেখতো নাই, সামনে শুক্রবারে কিন্তু ডেটটা বিশ করে দাও। সামনে শুক্রবার কিতা ডেট? ও দেখ রাইনি, হ্যাঁ দেখ রাইনি ওখান। সাব্বাস বেডি সাব্বাস, দাগো সাইয়া দাঁড়াইলা। ওই ওই কোশানি লাগি তো চে বুড়মিয়া, তোরা তো করে আমি বুঝে কইলাম তুই বিয়া করিস না, তুই আবার আমাদের একটা এখন বিয়া করতে না নি। এরে আসছে গোসাইও দেখো দুঃখ পাইব। দেখ রাই কত বড় নিমার আমি করছে, আমারে তুই আইছে বিয়া করাত, আমি কইছিলাম বিয়া করাইয়া দিম, বুঝ মজা। রে অলি মিয়া বুঝলাম আমি, তুই আমার লগে পল্টি লইলে, আমার লগে পল্টি লইয়া তুই পারবি নিয়া রে। ওখান লামো কাটি জীব এসে আমি হই রে, আমি হইয়া দেই। অত বড় বেটাগিরি তো আমার বউয়ে করার কথা নাই। তোমার বিয়ার সাথে আমি মুছাইয়া দিলাইতাম একবারে সারা জীবন লাগি। রে কিতা খালি দালইয়া খালি দাঁড়াদাঁড়ি করো, গোসা মারো না। আগালোর রুয়াইছে আমার ওইটা বিয়া করতো। রে দা কিতা দাল নাই, দাঁড় আছে এক কুপ যদি মারি নানি শরীর থেকে মাথা একবার আলকি দিব। এরে বুড়ো মিয়া, তুমি কি তা মাথা দিতাই না বিয়া করতাই কোনটা? রে বিয়াও করতাম নাই, মাথাও দিতাম নাই। ওখান লামা আমি কইরাম আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমরা কে করতাম মনে করিও না। আমি ও আখটা দেখলাম তাই যে পাগল হয়েছে, আগে জানি না তাই যে পাগল আছিল। ঠিক আছে, যে জেলা তার লগে হলা, আমার লগে 2 নম্বর। আরে তুমি মুখ বন্ধ করে রে বা, তুমি মাতিও না, তুমি এই নাটর মুখ। বুড়ো মিয়া কিতা সিদ্ধান্ত নিলে, বিয়া করবাইনি তুমি? না না, আমি আর বিয়া করতো না, আমার জান দরকার। জান জানো থাকতো আমি আর বিয়া করতাম না। আমি মনে বুঝিলিছি। দেখছো নি গো আম্মা, যার উপরে যেখান পরে হেও সময় ঠিকও বুঝে। তুমি তাই তো চাইছিলেও বেটার কাছে আমার বিয়া দিতাই। ও দেখো বেটার বউয়ে দাল হইয়া আইছে দিকা বেটায় আমার বিয়া করতে পারতো না, না করিয়া দিলাইছে। হারছিলাই তো আমার জমর গাতো ফালাইয়া। কইছে মুখ বন্ধ কর, এটা তো আমার কোনো দোষ নাই, সব দোষ তো তোর বাপর। এরে সকল তাত মা ফরিয়া আমারে দোষিও না। আমি কোন বিপদ পড়িয়া আমি কেন রাজি হয়েছি? আমি তো রাজি আসলাম না কেন বিয়া দিতে। ঋণদার হলে আমার টানি আনি রাগি, এর লাগে না আমি রাজি হয়েছি। যাই হোক আপনি এখানে রাজি হয়েছেন না, কোন সিচুয়েশনে করি আপনার ফুরিয়ে বিয়া দিতে রাজি হয়েছে, কেন আমি বালা করি বুঝলাম। তাই নো টাকা দিচ্ছেন না আপনার ঋণ মারা লাগে, এই টাকার ফেরত দেওয়া লাগতো না। আপনার ঋণ মারত কা আর টাইম তো টেকার কর মাই দেখেন না নি, ও টেকার কর মাই টাইম টেকাও গুনা আছে। এরে বুড়ো মিয়া আইও তুমি বাবা এরে একটা জিনিস আমি দেখলাম, বুড়ো মেয়ে টেকার কর মাই দেখাই আমি তো জানি বুড়ি মেয়ে যা কাম করতো আল্লাহ বাঁচাইছে। আমার তো খোল্লা গেছে না, খোল্লা জায়গাত আছে, আর বুড়ি মেয়ে ইটা কাম করতা নাই। বেশি মাত নাটক আস্তে টান্নু কাউকে